ওরে রে, কি অবস্থা! গ্রাফিক্স অনেক সুন্দর তো। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভারতের খুবই ইম্পর্টেন্ট একটা মুভি বের হইতেছে রাজা শিবাজিকে কেন্দ্র করে, যেটাতে মুখ্য ভূমিকায় অভিনয় করতেছে রিতেশ দেশমুখ। সেই মুভিটার ফার্স্ট টিজার বের হয়ে গেছে। আমি যখন প্রথমে এই কথাটা শুনছিলাম যে রাজা শিবাজির ক্যারেক্টার রিতেশ দেশমুখ প্লে করতেছে, তখন একটু অবাক হয়েছিলাম যে রিতেশ দেশমুখ এত ভালো কমেডি করে থাকে, তাকে কি এমন ক্যারেক্টারে মানাবে? এখন চলেন টিজারটা দেখে আসি। টিজারটা দেখলে আমরা বুঝতে পারবো বিষয়টা। দেখা যাক টিজারটা কেমন হইলো। লেটস স্টার্ট। नाम के आगे राजा लगाने से कोई राजा नहीं बनता। না, সহজাত না, আসলে আমার মনে হয় বেশি রিপিটেটিভ হয়ে যেতেছে, তাই না? আপনি একটু কমেন্ট করে জানাবেন এই বিষয়টা, যে হিন্দি সিনেমাগুলোতে হ্যাঁ প্রায় প্রতিটা মুভিতে কিন্তু দেখা যেতেছে এখন সঞ্জয় দত্তকে, তাই না? মানে আমার কাছে কেন যেন রিপিটেটিভ মনে হইতেছে। হ্যাঁ, লাস্ট ধুরন্ধরে আমরা দেখলাম, এবং এর আগেও কিন্তু জনপ্রিয় মুভিগুলোতেও কিন্তু আমরা সঞ্জয় দত্তকে দেখতে পাচ্ছি, তাই না? আপনাদের কি মতামত এই বিষয়ে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। के मुकद्दर में या तो मौत लिखी है या फिर गुलामी। भिंड पर वार करने की तुम्हारी फितरत मराठे जिस दिन पहचान लेंगे वो तुम्हारे अंत की शुरुआत होगी। কি ভিজুয়াল! হ্যাঁ, ও মাই গড, আমি এরকম ভিজুয়াল কিন্তু এক্সপেক্ট করি না। এই যে ভিজুয়ালটা আমরা দেখতেছি, जिस दिन शुरुआत होगी। ও মাই গড, কি ভিজুয়াল! ও বেবি, शाहजी के दोनों लड़के बगावती हो गए हुजूर। तो फिर बागी का भी नाम याद रहे। ও অভিষেক বচ্চন संभाजी, আছে। शाहजी, राजे, भोसले। অভিষেক বচ্চনকে কিন্তু ভালোই লাগতেছে, তোর মানাইছে ভালো। দিতে ভালো मरहूम मोहम्मद आदिल शाह ने सिवा को नादान समझने की भूल की थी, मैं नहीं करूंगी। দিতে ভালো, ফাটাই দেবে, এটা বলে দিচ্ছে। ভাবে শুয়ে আছে, ওরে রে। সজল ভুবনের আছে, ও জেনারেল দেশ। आपके हाथों जल्द से जल्द इस मिट्टी को स्मरण मिले। मराठों के साथ ও ফাটিল शिवाजी भी খাওয়া खत्म होना चाहिए। ওরে রে, সব পুরনো একটা না। ও এইটা কি দেখলাম? जी भी खत्म होना चाहिए। ওরে রে, কি অবস্থা! গ্রাফিক্স অনেক সুন্দর তো। ওরে রে, দুর্দান্ত করছে গ্রাফিক্স। आज से हमारी जमीन पर हमारा ही झंडा लहराएगा। इस मिट्टी में हमने भगवा नहीं, विद्रोह गाड़ा है। ये विद्रोह मेरी मिट्टी के लिए, ये विद्रोह स्वाभिमान के लिए, ये विद्रोह स्वराज्य के लिए। हर 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 না, মোটামুটি মানাইছে আসলে। মানে সত্যি কথা বলতে কি, মানে এই যে ডায়লগ ডেলিভারি গুলা দিতেছে রিতেশ দেশমুখ, আসলে আমরা পুরোনো যে মুভিগুলা দেখছি না রিতেশ দেশমুখের, এই যে কমেডি মুভিগুলা, এত এত কমেডি মুভি দেখছি, হ্যাঁ, তো আসলে কেন যেন আমাদের ওই জিনিসটাই ভিতরে গাইতে গেছে, হ্যাঁ, যে রিতেশ দেশমুখ মানে আসলে কমেডি। সো এই কারণে কেন যেন সিরিয়াস ক্যারেক্টারে অন্যান্য নায়কদের যতটা ভালো মানায়, ততটা আসলে কেন যেন রিতেশ দেশমুখকে অতটা ভালো মানায় না। হ্যাঁ, আমার কাছে মনে হইতেছে, অন্তত এইখানেও এরকম মনে হইলো আর কি। হ্যাঁ, যেমন এই জায়গাটা যদি আমরা দেখি, ये विद्रोह स्वराज्य के लिए। এই যে ডায়লগটা দিতেছে, এই ডায়লগটা ভালো লাগতেছে, কিন্তু মানে রিতেশ দেশমুখের সাথে কেন যেন অতটা মানাইতেছে না, আমার কাছে এটা মনে হইতেছে। হ্যাঁ, তো আপনার কাছে এই বিষয়টা কেমন মনে হইতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে রিতেশ দেশমুখকে আসলে কি এই ক্যারেক্টারে মানাইছে। हर 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 ওরে রে, আমি জাস্ট ভিজুয়াল দেখে অবাক হয়ে যেতেছি যে এত সুন্দর ভিজুয়াল, মানে এতটা গ্র্যান্ড আকারে বানানো হয়েছে এই মুভিটা। জাস্ট এইটা দেখে আমার অনেক ভালো লাগতেছে আসলে। হ্যাঁ, माना हमारे जहन में तुम हो, तुम्हारे जहन में क्या है सिवा? स्वराज्य। দেশমুখের রিতেশ, ওরে রে, ওরে রে, মানে আমি জাস্ট এই জিনিসটা দেখে অবাক হয়ে গেলাম এখানে, যে এই যে লেখাটা রিটেন প্রডিউসড অ্যান্ড ডিরেক্টেড বাই রিতেশ বিলাস রাও দেশমুখ, মানে রিতেশ দেশমুখ এটা মানে এই মুভির রাইটার, প্রডিউসার এবং ডিরেক্টর। ও মাই গড, মানে রিতেশ দেশমুখ তাহলে এত ভালো রাইটারও হয়ে গেছে এবং ডিরেক্টর হয়ে গেছে এত ভালো।
কি বলবো আসলে, এই জিনিসটা আমি এক্সপেক্ট করিনি আসলে। মানে সত্যি কথা বলতে আমার কাছে কিন্তু টিজারটা অনেক ভালো লাগছে, কিন্তু জাস্ট রিতেশ দেশমুখকে কেন যেন মনে হইতেছে পুরোপুরি মানাইতেছে না। হ্যাঁ, রিতেশ দেশমুখ অনেক ভালো অভিনয় করতেছে, কারণ রিতেশ দেশমুখ অনেক ভালো একজন অ্যাক্টর, এটা আমরা জানি। ইভেন কমেডি ছাড়াও কিন্তু আমরা রিতেশ দেশমুখকে এক ভিলেন মুভিতে দেখছি, ভিলেনের ক্যারেক্টারে, যেটা অসাধারণভাবে প্লে করছিল। বাট এইখানে রাজার ক্যারেক্টারে কেন যেন আমার কাছে মনে হইতেছে যে ওরকম ভাবে মানাইতেছে না, যতটা ভালো মানায় রণবীর সিংকে বা ভিকি কৌশলকে। তবে এই জিনিসটা বাদ দিলে বাকি টিজারটা কিন্তু দুর্দান্ত ছিল। যদিও সঞ্জয় দত্ত আমার কাছে একটু রিপিটেটিভ মনে হয়েছে, কারণ লাস্ট কয়েকটা ছবিতেই শুধু সঞ্জয় দত্তকে বারবার দেখা যেতেছে, বিশেষ করে জনপ্রিয় মুভিগুলাতে। বাট আপনি অন্যান্য কাস্টগুলো দেখেন, অভিষেক বচ্চন, বিদ্যা বালান, ফারদিন খান, তারপর আরো অন্যান্য সব অসাধারণ অভিনেতারা আছে এই মুভিটাতে। এটা দেখে কিন্তু আমার খুবই ভালো লাগলো যে এত অসাধারণ অসাধারণ সব অভিনেতারা এই একটা মুভিতে আছে। আর যখন ভালো ভালো অভিনেতারা একটা মুভিতে কাজ করে তখন সেই মুভিটা কিন্তু আসলে অন্য লেভেলে চলে যায় তাদের অ্যাক্টিং এর জন্য। সো আশা করি এই মুভিটা অনেক ভালো হবে। এখন রিতেশ দেশমুখের পার্টটা দেখা লাগবে যে রিতেশ দেশমুখ আসলেই এই যে রাজা শিবাজির ক্যারেক্টারটা সেটা কতটা ভালোভাবে প্লে করছে। এটা আসলে মুভিটা দেখলে ভালো করে বোঝা যাবে। এখন ট্রেলারের অপেক্ষায় থাকলাম, দেখা যাক ট্রেলারটা কবে বের হয় এই মুভির। তো আপনাদের কাছে এই টিজারটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু টিজারটা দুর্দান্ত লাগছে, বিশেষ করে আমি যদি ভিজুয়ালের কথা বলি, সিনেমাটোগ্রাফির কথা বলি, যে গ্র্যান্ডনেসটা দেখতে পারলাম এই টিজারটার মধ্যে, যে যুদ্ধের সিনারিগুলো আমরা দেখতে পারলাম সেগুলো কিন্তু অসাধারণ ছিল। যাই হোক আর কি, এই টিজারটা নিয়ে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর জিতের যে আপকামিং মুভি বেরিয়েছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, সেই মুভিটা টিজারের উপর কিন্তু আমার রিয়াকশন দেওয়া হয়েছে। আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে এখানে ক্লিক করে দেখে আসতে পারেন। আজ আসি, আল্লাহ হাফিজ।